হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়াডো ফার্স্ট সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইয়াডো বাংলা প্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি হনুমু আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কীরকম একটা কেওয়াইসি ভেরিফাইড বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে টুডে ইয়ারডপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা কিছু অফার রয়েছে সেগুলোতে জয়েন নিতে পারেন, এবং আমাদের টেলিগ্রাম কমিউনিটির লিঙ্কও আমি প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন যারা এখন পর্যন্ত জয়েন হননি। আর আরেকটা লিঙ্ক দিয়েছি, এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ডিটেলস লিঙ্ক, সেখানে আপনি ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই পোস্টটা আপনারা পেয়ে যাবেন। তো আপনাকে একটা বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ফার্স্ট অফ অল এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। তারপর লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আপনি কর্নারে 3 ডট অপশনে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারে এটা ওপেন করে নেবেন। আমি ওপেন ইন ক্রোম ব্রাউজারে, আমার এটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে সরাসরি ক্রোম বা গুগলে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো আপনি এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে আপনারা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখান থেকে আমি ইমেল অপশনে একটা ক্লিক করে দেবো। ইমেল অপশনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এই বক্সে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন যেটা দিয়ে আপনি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তারপর এখানে পাসওয়ার্ড অপশনে যে বক্সটা রয়েছে সেখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার ডিটেলসগুলো এখানে দিয়ে দিচ্ছি। জিমেল এবং পাসওয়ার্ড বসানোর পর এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই যে বক্সটা রয়েছে এটা আপনারা ফিল করে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা ক্যাপচা ভেরিফাই করতে হবে। ফার্স্ট অফ অল উপরে দেখবেন এখানে যে ইমোজিগুলো দিয়েছে এই ইমোজিগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সর্বপ্রথম যে ইমোজিটা দিয়েছে সেই ইমোজিটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো এই জন্য সর্বপ্রথম আমি এই ইমোজিটা সিলেক্ট করব। এটা আমার এখানে 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। তারপর 2 নম্বরে যে ইমোজিটা রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। 3 নম্বরে যে ইমোজিটা রয়েছে সেটা এখান থেকে আমি সিলেক্ট করব। তারপর ওকে অপশনে একটা ক্লিক করে দেবো। আমার এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে বসিয়েছি সেই জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমাকে সেই কোডটা নিয়ে আসতে হবে। তারপর এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা সেমভাবে আপনাদের কোডটা এখানে বসিয়ে দেবেন। তো আমরা চলে গেলাম আমাদের জিমেলে। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিটগেট থেকে একটা ইমেল রেজিস্ট্রেশন মেল চলে এসেছে। এখানে একটা কোড দিয়ে দেবে। এই কোডটা এই কোডটা আপনি কপি করবেন। দেন এখান থেকে সরাসরি আপনি এটা বসিয়ে দেবেন। এই বক্সে বসিয়ে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েটটা কিন্তু কমপ্লিট। তো এবার যেটা করতে হবে, এখান থেকে আপনারা লেটার অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওপেন বিটগেট অ্যাপ, এই ওপেন অপশনে একটা ক্লিক করবেন। সরাসরি আপনাকে রিডাইরেক্ট করবে প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পর আপনি বিটগেট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন। অথবা আমি আমার পোস্টের ওইখানে অ্যাপস লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পর এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বিটগেট অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর সরাসরি আপনাদেরকে হোমে নিয়ে আসবে। এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন আপনি, একদম কর্নারে এখানে দেখুন, এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে, এই লগতে। তারপর এখানে 2টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে সাইন আপ। আপনি এখান থেকে লগইন অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন যেটা দিয়ে একটু আগে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন। জিমেল বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তারপর ক্যাপচা চলে আসবে, আপনি ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। আমি আমার ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা ওকে অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে, আপনারা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। আর অবশ্যই পাসওয়ার্ড যখন দিবেন আপনি অবশ্যই পাসওয়ার্ডে আপনি যে বড় হাতের অ্যালফাবেট, তারপর ছোটো হাতের অ্যালফাবেট, আপার লোয়ার, এগুলো আপনাকে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপর এখান থেকে লগইন অপশনে এগেন ক্লিক করে দেবেন। আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেখানে এগেন একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটা আপনি নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি
লেটার অপশনে একটা ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবার যেটা করতে হবে, আপনাকে এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। আর ভেরিফাইড করতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ড মাস্ট বি থাকতে হবে। যদি আপনার নিজস্ব কোনো এনআইডি কার্ড না থাকে, আপনি অন্য যে কারো এনআইডি কার্ড এখানে ইউজ করতে পারেন। আপনি আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের এনআইডি কার্ড এখানে ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অপশনে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে পারমিশন চাইবে, সেগুলো আপনি দিয়ে দেবেন, অ্যালাও করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে ভেরিফাই অপশনে এগেন ক্লিক করবেন। সার্ভারের সমস্যার কারণে এখানে সিস্টেম ইরোর দেখাবে, হয়তো আপনাদেরও দেখাতে পারে। তো আপনারা এখান থেকে আপনারা ক্লিয়ার করে নতুন করে আবারও রিফ্রেশ দিয়ে আপনি অ্যাপসটাতে ভিজিট করবেন। তো এখান থেকে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পর হচ্ছে আপনার কান্ট্রি অর রিজিয়ন রেসিডেন্ট। তো এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আমি আমার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এগেইন এখানে আপনি কান্ট্রি এবং রিজিয়ন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট আইডি টাইপ আপনি আইডি কার্ডটা সিলেক্ট করে নিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, সেগুলোও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি আপনার এখান থেকে আপনি আপনার অপশনটা চুজ করে নেবেন। আই এম রেসিডেন্ট অফ অর লিভ ইন। যদি আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লিখে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আমি অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ, তো এখানে একটা ক্লিক করে দেবো। দেন হচ্ছে কন্টিনিউ। তারপর হচ্ছে এগেন কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এবার যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের একটা পিকচার নিয়ে নেবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট ইজ রেডিবল, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এন্ড দেন হচ্ছে এখান থেকে এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা পিকচার নিয়ে নেবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট ইজ রেডিবল, এই অপশনে একটা ক্লিক করবেন। আপনার এটা আপলোডিং হয়ে যাবে। আপলোডিং হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। এখানে বলতেছে যে আমার ফটোগুলো কিন্তু ক্লিয়ার হয়নি, সো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমি রিসাবমিট করলাম, আবারও কিন্তু আমি আমার ডকুমেন্টগুলো রিসাবমিট করলাম। আপনারাও আপনাদের ডকুমেন্টগুলো রিসাবমিট করে দেবেন। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি আপনার ফেসটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে আমি আমার ফেসটা দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ফেসটা ভেরিফাই করার পর আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে, আপনার কেওয়াইসিটা রিভিউতে চলে যাবে এবং এখানে পেন্ডিং অপশন দেখাবে। আপনি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। 10 থেকে 20 মিনিটের ভিতরে, সর্বোচ্চ 30 মিনিট সময় দেবে এখানে আপনার এটা ভেরিফাইড হতে। আদারওয়াইজ অনেক সময় সার্ভার সমস্যার কারণে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত কেওয়াইসি ভেরিফিকেশন প্রসেসটা চালু থাকে। তো সেটা ভেরিফাইড না হওয়া পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করুন। তো আমি এখানে অপেক্ষা করব। অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পর এরকম ভেরিফাইড অপশন চলে আসবে। এখানে ব্লু ভেরিফাইড মার্ক চলে আসবে। আপনারা অবশ্যই বুঝে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা এখন সচরাচর ইউজ করতে পারেন। তো কীভাবে একটা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা এই প্রসেসগুলো ফলো করে একটা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আর ভেরিফাইড করেও নেবেন, কারণ যদি আপনি একজন এয়ারড্রপ হান্টার হয়ে থাকেন তাহলে এই অ্যাকাউন্টটা অনেকটা ইম্পর্ট্যান্ট আপনার জন্য। আপনি বিভিন্ন এয়ারড্রপ থেকে পেমেন্ট রিসিভ করার জন্য, তাছাড়া ট্রেডিং করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।